আবারও যুক্ত হব এভারকেয়ার হাসপাতালে, সেখানে আছেন সহকর্মী শেখর আজাদ। শেখর, কি জানাবেন আমাদেরকে? বেগম খালেদা জিয়া আজকে এভারকেয়ার হাসপাতালে ভোর ৬টার সময়, আপনারা জানেন যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে ভোর ৬টার সময় এভারকেয়ার হাসপাতালে মারা গিয়েছেন এবং যখন মারা যাওয়ার সময় তার পাশে তার পরিবারের সকল সদস্যরা ছিলেন। তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ তার পুত্রবধূ জুবাইদা রহমান এবং তার জাইমা রহমান এবং বিএনপির তার পরিবারের সদস্য সহ তার যে অন্যান্য যে মির্জা ফখরুল সহ তার যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা উপস্থিত ছিলেন এমনটি জানিয়েছেন। আপনারা দেখছেন যে এই খবর শোনার পর থেকেই আসলে আস্তে আস্তে এখানে মানুষের সমাগম শুরু হয়েছে। আসছে মানুষ এবং ছুটে আসছে বেগম খালেদা জিয়ার খবর শোনার পরেই আশেপাশের যারা মানুষ আছে তারা আসলে আস্তে আস্তে আসতে শুরু করেছে। তারা বেগম খালেদা জিয়ার সংবাদ শোনার সাথে সাথে দেখছেন যে আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে। আপনারা জানেন যে আজকে ঢাকায় খুবই প্রচুর শীত এবং কুয়াশা বৃষ্টি হচ্ছে, আমরা সকাল থেকেই দেখছি। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। এর মধ্যেই বেগম খালেদা জিয়া চলে গেলেন। আপনারা জানেন যে গত 23 নভেম্বর যেই চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়, তারপরে 1 মাসেরও বেশি সময় এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় থাকলেন এবং বিএনপির পক্ষ থেকে আসলে প্রথম থেকেই বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপূর্ণ, কিন্তু সংকটাপূর্ণ অবস্থায় তিনি এই প্রায় 1 মাসের বেশি সময় এভারকেয়ার হাসপাতালে থাকলেন। বিভিন্ন সময় বিভিন্ন গুজব রটেছে, যেটার পক্ষে বিএনপি বলেছে যে আপনারা কোনো ধরনের কোনো গুজবে কান দিবেন না। বেগম খালেদা জিয়া এই সংকটপূর্ণ অবস্থা থেকেও কিন্তু এর আগেও তিনি ফিরে এসেছেন এবং বিএনপির পক্ষ থেকে আশা করা হচ্ছিল যে এবারও হয়তো সে ফিরে আসবে, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে আজকে ভোর 6টায় 30 ডিসেম্বর আজকে ভোর 6টায় বেগম খালেদা জিয়া চলে গেলেন। এবং গতকালকে রাত্রেই আমরা জানেন যে 1:45-এ বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন একটি সংবাদ সম্মেলন করেছে এবং সংবাদ সম্মেলনের পরে তিনি বলেছেন যে আসলে খুবই বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপূর্ণ অবস্থায় এবং এই অবস্থা থেকে আসলে ফিরবেন কিনা সেটা আসলে সময়ই বলে দেবে। বেগম আসলে বিএনপির পক্ষ থেকে বা বিএনপির নেতাকর্মীরা আসলে সব সময় আসলে আশাবাদী ছিলেন, কারণ আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া নানান ধরনের সমস্যা তার ছিল, কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, তারপর ডায়াবেটিস, এরকম নানান ধরনের জটিলতা ছিল। তারপরেও তিনি আসলে অনেক সময় আমরা দেখেছি যে তিনি এই অবস্থা থেকেও আবার ফিরে এসেছেন নেতাকর্মীদের মাঝে, কিন্তু এইবার আর পারলেন না, তিনি সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে। আপনারা জানেন যে তার চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে বিদেশি যে টিম, বিদেশি ডাক্তারদের তিনি যেখানে এই 5 আগস্টের পরে যেই পট পরিবর্তন হয়েছিল, সেই পট পরিবর্তনের পরে 7 জানুয়ারি, চলতি বছরের 7 জানুয়ারি তিনি লন্ডনে চিকিৎসার জন্য যান এবং সেখানে দীর্ঘ সময় তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাসায় থেকে তিনি ওখানে চিকিৎসা নিয়েছিলেন। চিকিৎসা নিয়ে তিনি দেশে ফিরেছেন এবং তারপর থেকেই তিনি এভারকেয়ারে নিয়মিত যে চেক আপটা সেই চেক আপ করাতেন এবং গত 23 নভেম্বরে তার শ্বাসকষ্ট দেখা দিলে তিনি বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয় এবং এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসার পরে তার যে অবস্থা সংকটাপূর্ণ হয়, তারপরে বিএনপির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকেও আসলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার নানান ধরনের প্রস্তুতি আসলে নেওয়া হয়েছিল এবং বারবারই বলা হচ্ছিল যে বেগম খালেদা জিয়ার এখন যেই অবস্থা তাতে আসলে তার উন্নত চিকিৎসা
চিকিৎসার জন্য আসলে বিদেশে নেওয়া দরকার, কিন্তু তার শারীরিক যে কন্ডিশন সেই কন্ডিশনে আসলে তাকে এই মুহূর্তে বিদেশে নেওয়া আসলে এই যে দীর্ঘ যাত্রার যে ধকল, এই ধকল আসলে বেগম খালেদা জিয়া নিতে পারবেন না। এই জন্যই আসলে বারবার ডেট করেও ক্যান্সেল করা হয়েছে যে এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে আসলে নেওয়া সম্ভব হচ্ছে না। আপনারা জানেন যে হচ্ছে 7 ডিসেম্বর, তারপরে 8 ডিসেম্বরেও তাকে এভারকেয়ার হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হবে এরকমটি ঘোষণা করা হয়েছিল। এবং হচ্ছে যেই এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হবে সেই এয়ার অ্যাম্বুলেন্সের কথাও আসলে বলা হয়েছিল যে এয়ার অ্যাম্বুলেন্স রেডি আছে, কিন্তু আসলে শেষ পর্যন্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা চিন্তা করেই বা তার শারীরিক অবস্থা কন্ডিশন চিন্তা করে আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য আসলে বিদেশে নেওয়া সম্ভব হয়নি। এবং হচ্ছে আপনারা জানেন যে জনাব তারেক রহমান 25 ডিসেম্বর দেশে এসেছেন। দেশে আসার পর থেকেই হচ্ছে তিনি এভারকেয়ার হাসপাতালে নিয়মিত যাতায়াত করছিলেন, তার মায়ের পাশে থাকছিলেন। এবং তার আগে হচ্ছে তার পুত্রবধূ বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান দেশে এসেছিলেন এবং তিনিও এসে সব সময় মানে দিনের অধিকাংশ সময় তিনি এভারকেয়ার হাসপাতালে ছিলেন, বেগম খালেদা জিয়ার পাশে ছিলেন, তার দেখাশোনা করেছেন। এবং হচ্ছে আপনারা জানেন যে ডক্টর জুবাইদা রহমান তিনি যে মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য আপনারা জানেন যে দেশি বিদেশি যে বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চাইনা, এবং হচ্ছে বেগম খালেদা জিয়া লন্ডনের যেই হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছিলেন সেই ডাক্তার, যেই ডাক্তার বেগম খালেদা জিয়ার চিকিৎসা করেছিলেন সেই ডাক্তারদের দিয়ে মানে সার্বিকভাবে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল সেই মেডিকেল বোর্ড আসলে তার সার্বক্ষণিক সর্বোচ্চ যেই চিকিৎসাটা দেয়া দরকার তারা পাচ্ছিলেন, তারা দিচ্ছিলেন। বারবারই এটা সংবাদ সম্মেলন করে বিএনপির পক্ষ থেকে আসলে বলা হচ্ছিল, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে বেগম খালেদা জিয়া আজকে চলে গেলেন সবাইকে ছেড়ে। আমি আবারও কিছু খবর দিয়ে রাখি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেই মৃত্যু সংবাদ সেটা দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ হচ্ছে আজকে সকালেই জানিয়েছেন এবং তিনি বলেছেন যে সকাল 6টার দিকে হচ্ছে তিনি জানিয়েছেন যে আম্মা আর নেই, মানে তারেক রহমান জানিয়েছে এবং তিনি মিডিয়াকে জানিয়েছেন, এমনটি বলেছেন যে আম্মা নেই। মিডিয়া সেলের সদস্যও এর 6টার দিকে হচ্ছে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে, মিডিয়া সেলের সদস্যের পক্ষ থেকেও বলা হয়েছিল। আপনারা যদি আমরা হচ্ছে বেগম খালেদা জিয়ার তার যেই রাজনৈতিক জীবন এবং তার শৈশব এবং হচ্ছে তার রাজনীতিতে তার অবস্থান সব কিছু যদি আপনাদের একটু বলার চেষ্টা করি, আসলে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এবং পুলিশ, বিজিবি এবং হচ্ছে ডিবির সদস্যরা আপনারা দেখছেন যে তারা অবস্থান করছে। এবং আজকে যেহেতু এই যে ভোর 6টার সময় মৃত্যু সংবাদ দেওয়া হয়েছে এবং এই মৃত্যু সংবাদকে কেন্দ্র করে আসলে এখানে এভারকেয়ার হাসপাতালের সামনে আসলে আস্তে আস্তে আমরা দেখছি যে প্রচুর মানুষের সমাগম কিন্তু ঘটছে এবং ধারণা করা হচ্ছে যে বেলা বাড়ার সাথে সাথে এখানে উপস্থিতির সংখ্যাও আসলে বাড়বে। শেষ
বেগম খালেদা জিয়ার শৈশব এবং হচ্ছে তার রাজনৈতিক জীবন সম্পর্কে আমরা আপনাদের একটু জানাতে চাই। সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার জন্ম হয়েছিল 1945 সালের 15ই আগস্ট দিনাজপুরে, এবং তার বাবা ছিলেন ইস্কান্দার মজুমদার, বাড়ি ফেনী জেলায় পরশুরামের শ্রীরামপুর গ্রামে। মা তৈয়বা বেগম, তিনি পঞ্চগড় জেলায় হচ্ছে বাসিন্দা ছিলেন। বেগম খালেদা জিয়ারা তারা হচ্ছে 3 বোন এবং হচ্ছে 2 ছেলে। জন্মের পর আসলে বেগম খালেদা জিয়ার নাম রাখা হয়েছিল খালেদা খানম। অত্যন্ত সুন্দর ছিলেন এবং হচ্ছে সেই জন্য তার বাড়িতে তার হচ্ছে বাড়ির লোকজন তাকে পুতুল নামে ডাকতেন, এবং সেই ডাকনামটাই আসলে হচ্ছে পরিচিত ছিল, পুতুল নামেই তাকে ডাকা হতো। এবং হচ্ছে তিনি শৈশবেই হচ্ছে আপনারা জানেন যে ইস্কান্দার মজুমদার বেগম খালেদা জিয়ার যিনি হচ্ছে বাবা, তিনি ধর্মীয় মানসিকতার ছিলেন এবং হচ্ছে সংস্কৃতির দিকেও তার চরম দৃষ্টি ছিল, এবং সেই থেকেই হচ্ছে বেগম খালেদা জিয়াকে তিনি সেই শৈশব থেকেই তাকে বিভিন্নভাবে হচ্ছে সাধারণ শিক্ষা পাশাপাশি তাকে হচ্ছে যে সংস্কৃতির যে চর্চা, সেই চর্চা আমরা একদম ছোটবেলা থেকেই আমরা জানি যে তিনি করছেন। এবং হচ্ছে আমরা বেগম খালেদা জিয়ার হচ্ছে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন সম্পর্কে আমরা আপনাদেরকে একটু জানাতে চাই। আমরা হচ্ছে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর থেকে আসলে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া যে বিএনপির যে দায়িত্ব তিনি নেন। প্রথমে যে বেগম জিয়াউর রহমান তিনি মৃত্যুবরণ করার পরেই আসলে সাংগঠনিকভাবে জাতীয়তাবাদী দল যে দুর্বল হয়ে যায়, এক পর্যায়ে 1982 সালের 4 জানুয়ারি তিনি বিএনপির সদস্য পদ গ্রহণ করেন বেগম খালেদা জিয়া। তখন থেকেই তার রাজনৈতিক জীবনের শুরু, এবং হচ্ছে খালেদা জিয়া রাজনৈতিক জীবনের প্রথম থেকেই দলীয় শৃঙ্খলা ও নেতৃত্ব সমুন্নত রাখার পাশাপাশি যে এইচএম এরশাদের স্বৈর শাসন বিরোধী গণ আন্দোলনের ভিতর দিয়ে তার নেতৃত্ব প্রতিষ্ঠিত করেন। প্রথমেই তিনি দলের শীর্ষ পদ পাননি, রাজনৈতিক প্রক্রিয়ার ভিতর দিয়ে ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারপারসনের পর 1984 সালে তিনি দলের চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন। তিনি নিজের 43 বছরের রাজনৈতিক জীবনের 41 বছর দেশের একটি প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতা হিসেবে নেতৃত্ব দিয়েছেন। মানে হচ্ছে 43 বছরের রাজনৈতিক জীবনে তিনি 41 বছরই আসলে বিএনপির শীর্ষ নেতা হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করে আসছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার নেতৃত্বে 1983 সালে গঠিত হয়েছিল 7 দলীয় ঐক্যজোট। 1986 সালে তিনি জাতির কাছে দেওয়া অঙ্গীকার পূরণ করে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করায় আপোষহীন নেত্রী হিসাবে পরিচিত হয়ে ওঠেন। 1987 সাল থেকে তিনি এরশাদ হটাও শীর্ষক এক দফা আন্দোলন শুরু করেন। তার নেতৃত্বে দীর্ঘ রাজনৈতিক আন্দোলন ও সংগ্রামের চড়াই উতরাই পথ পেরিয়ে 1991 সালের 27 ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয়ী হয়। এই নির্বাচনে অনেকেরই পূর্বানুমান ছিল তার বিরোধী পক্ষই বিজয়ী হবে, কিন্তু সেসব অনুমান মিথ্যায় পর্যবসিত করে দীর্ঘ 8 বছরের অবিরাম, নিরলস ও আপোষহীন সংগ্রামের পর বিএনপির বিজয় তার নেতৃত্বকে প্রশ্নহীন করে তোলেন। দেশের প্রথম ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া 1991 সালের 20 মার্চ সন্ধ্যায় বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে শপথ গ্রহণ করেন। তিনি 1996 সালে দ্বিতীয় এবং 2001 সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া 1996-2009 সালে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন।
খালেদা জিয়া 1991 থেকে 2008 সাল পর্যন্ত মোট 23টি সংসদীয় আসন নির্বাচন করেছেন। তিনি হচ্ছে এই পর্যন্ত খালেদা জিয়া 1991 থেকে 2008 সাল পর্যন্ত 23টি সংসদীয় আসনে নির্বাচন করেছেন এবং কোনোটিতেই হারেননি। সব থেকে বড় আলোচনার যে বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক জীবনের সব থেকে উজ্জ্বল যে দৃষ্টান্ত বা উজ্জ্বল যে আলোচনার যে বিষয়টা সব থেকে, সেটা হচ্ছে তিনি 23টি সংসদীয় আসন নির্বাচন করেছেন, কিন্তু কখনো তিনি পরাজিত হননি। তার এক জীবনীকার তিনি লিখেছিলেন, দেশের সব জায়গায় তিনি গেছেন, তিনি পরিশ্রম সাধ্য দীর্ঘ সফর করতে তিনি সক্ষম ছিলেন। 2008 সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচনের 14 দিন আগে তিনি সারা দেশে প্রায় 14,000 কিলোমিটার ভ্রমণ করেছিলেন। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে অনেক সাফল্য থাকলেও কিছু সমালোচনাও রয়েছে। আপনারা জানেন যে বিএনপির 2001 এবং 2005 সালে যে দুর্নীতি সূচকেও বাংলাদেশের অবস্থান ছিল। এবং হচ্ছে আপনারা যদি বেগম খালেদা জিয়ার কারাবাস সম্পর্কে, তিনি দীর্ঘ সময় আপনারা জানেন যে যেহেতু বিগত প্রায় 17 বছর হচ্ছে ফ্যাসিস্ট সরকার ক্ষমতা ছিল এবং তারা